ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এখন এক কৌশলগত শক্তি, যার রয়েছে দীর্ঘ সীমান্ত রেখা ও বিস্তীর্ণ জলরাশি। তবে সীমান্তে গুলি, সমুদ্রে অনুপ্রবেশ ও আকাশসীমায় নজরদারির ঘাটতি অনেক ক্ষেত্রে দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। সেই ঘাটতি পোষাতে সামরিক শক্তি সঞ্চয়ে পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চাইছে বাংলাদেশ। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় প্রথমবারের মতো দেশেই তৈরি হবে সামরিক ইউএভি ড্রোন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে প্ল্যান্ট স্থাপনের কাজ। চীন যেহেতু অনেক দূর এগিয়ে গেছে, আমি মনে করব যে আমাদের যৌথ উদ্যোগে যদি কারখানাই বলেন বা অ্যাসেম্বলি প্ল্যান্ট বলেন বা রিসার্চ সেন্টার বলেন, এটা খুবই একটা পজিটিভ পদক্ষেপ হবে। ড্রোন মাত্র এখন শুধুমাত্র বিমান বাহিনীর ক্ষেত্রে নয় এবং শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, ড্রোনের এখন এমন কোনো ব্যবহার নাই, যে কোনো ক্ষেত্র নাই যেখানে ড্রোন ব্যবহার হচ্ছে না। সেটা শান্তিকালীন কোনো পর্যবেক্ষণের জন্য হোক, বা আমাদের একটা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময় অনুসন্ধান তথ্য সংগ্রহের জন্য হোক, এমনকি কৃষি বা সেচ কাজেও আমাদের ড্রোন ব্যবহার হচ্ছে, এবং নানান ধরনের। এছাড়া চীনের পক্ষ থেকে এয়ারক্রাফট ওভারহোলিং সেন্টার স্থাপনের প্রস্তাবও এসেছে, যা যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় ও সময় অনেকাংশে কমিয়ে দেবে। এদিকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের জন্য ডিফেন্স ইকোনমিক জোন গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সেপ্টেম্বরে অনুষ্ঠিত বিডা সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন, সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহার করা অস্ত্র অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এ খাতে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে। সভায় বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, 2 বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে 4টি বিমান তৈরি করা হয় এবং সফলভাবে উড্ডয়ন করা হয়। এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন। বিমান বাহিনীর আরেক কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে। দেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ড্রোন তৈরির মাধ্যমে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা যাবে, অন্যদিকে কমবে আমদানি ব্যয়, বিশ্বও জানবে নতুন পরিচয়। বাংলাদেশ এখন আর শুধু ক্রেতা নয়, উৎপাদকও। আমরা হয়তো প্রাথমিকভাবে চীনের তৈরি কোনো ড্রোন আনলাম, সেগুলো অ্যাসেম্বলি করলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে এবং আমাদের সীমান্তে, সেটা চোরাচালান বিরোধী হোক, ড্রাগ ইয়েতে হোক, অ্যান্টি ড্রাগ হোক, বা সমুদ্রে আমাদের অনধিকার প্রবেশ এবং আমাদের বিশেষ করে মৎস্য সম্পদ বা খনিজ সম্পদের উপরে যে কোনো ধরনের নজরদারির জন্য ড্রোন একটা সহজ উপায়। কারণ এর ট্রেডিশনাল যেটা ছিল আমাদের জাহাজ দিয়ে অথবা বিমান মানে মনুষ্য চালিত বিমান দিয়ে, সেগুলো ভেরি এক্সপেন্সিভ এবং লিমিটেড। তো আমি মনে করি যে এটা একটা পজিটিভ স্টেপ, এবং ধীরে ধীরে এগুলোতে আমাদের স্বাবলম্বী শুধু নয়, এমনকি আমরা নতুন কোনো বাজারও খুঁজে পেতে পারি। কারণ বিশ্ব জুড়ে কিন্তু ড্রোনের চাহিদা বাড়ছে। সবাই একদিকে তার সক্ষমতা বাড়াচ্ছে, একদিকে আর্থিক সাশ্রয় হচ্ছে। সুতরাং আমার মনে হয় এটা একটা পজিটিভ স্টেপ। তিনি বলেন, নিজস্বভাবে বিমান ও ড্রোন তৈরি করার ক্ষমতা মানে শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রযুক্তি, অর্থনীতি ও কূটনীতিতে নতুন অবস্থান।